আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া। তো আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আবার আপনারা আমার এই ব্লগটি দেখবেন। যার যার সামনে যায় অবশ্য সব ব্লগটা দেখে একটা লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন। সবসময় আমার পাশে থাকি, সাপোর্ট করবেন। আমিও আসি আপনাদের পাশে ইনশাল্লাহ। সবসময় আমি অ্যাক্টিভ থাকি। তো অ্যাক্টিভ যারা থাকে তারা সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করতে পারে। আর প্রত্যেকের সামনে যারা লাইক কমেন্ট করে তাদের সামনে ভিডিওগুলো যায় এবং কি যারা ফলো দিয়ে রাখে বিশেষ করে। তো আমি আজকে রান্নাবান্নাটা বসিয়ে দিচ্ছি। শিং মাছ রান্না করব। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ টমেটোটা দিয়ে নিলাম, একটু রসা বুনা করব। আগে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু হয়ে আসুক, তারপরে আদা রসুন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা হালকা করে দিব, বেশি দিব না, পরিমাণ মতো দিতে হবে। রান্না বান্নার পাশাপাশি মাঝে মাঝে অনেক কথা বলি, যা কে কী মনে করেন জানি না। আশা করি সবাই ভালো ভালো লাইক কমেন্ট করেন। তবে আমি সবার জন্য দোয়া করি। আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। কী দোয়া করবেন কী করবেন সেটা তো অবশ্যই বুঝতে পারছেন। যারা আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তাদের জন্য দোয়া করি। যারা এখনও আমাকে ফলো দেন নাই বা সাপোর্ট করতেছেন না, আশা করি সামনে করবেন, সামনে ফলো দিয়ে রাখবেন, সামনে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সবার পাশে আমিও থাকবো, আমিও সাপোর্ট করে যাব। তো আজকে একটু একটু রান্নার পাশাপাশি কথা শেয়ার করলাম, কথার পাশাপাশি রান্নাটাও শেয়ার করি। একটা কথা বলবো আপনাদের মাঝে যে সবার প্রতিটা ঘরে ঘরে ছোট ছোট কিছু সন্তান আছে। যারা বড় হয়ে গেছে তাদের এক হিসাব, যারা ছোট আছে তাদের আরেক হিসাব। বিশেষ করে মেয়েদের প্রতি সবাই একটু কেয়ার থাকবেন। প্রতিটা ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে মায়ের কাছে, মা বাবার কাছে সন্তান কিন্তু অমূল্য রত্ন। সে কানা হোক, র্যাংলা হোক, লুলা হোক, সন্তান সন্তানে থাকে মা বাবার কাছে। একটা সন্তান জন্ম দিতে মায়ের যে কষ্ট কেউ বুঝবে না ভাই সেটা। কিন্তু এই সন্তানকে কত কষ্ট করে মা বাবা লালন পালন করে, অনেক কষ্ট করে পড়ালেখার স্কুলে দেয়। তখন স্কুল জীবনে যদি হাজার 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 ছেলে মেয়ের এভাবে দুর্ঘটনা ঘটে, পৃথিবীর কোনো মা বাবা, কোনো লোক মানিয়ে নিতে পারবে? পারবে? যারা পারবে তারা হচ্ছে জানোয়ার, তারা লোহা দিয়ে বানানো পাথর গড়া একটি মানুষ, তারা পারবে। কিন্তু আমাদের মতো নিরহ মানুষ, সাধারণ মানুষ এটা কখনো মেনে নিতে পারবে না, কারণ আমাদের মনটা হচ্ছে একদম নরম। সেজন্য আমরা অনেক কঠিন কাজও মানিয়ে নিতে পারি না। মানুষে অনেক কঠিন কাজকেও শক্ত মনে মানি নি, কিন্তু আমরা পারি না সেটা ভাই।